ফের মণিপুরে অশান্তি শুরু হয়েছে। মণিপুরে রাস্তায় রাস্তায় মিছিল বেরিয়েছে। মণিপুরে কুকিজ সম্প্রদায়ের দাবি তাদের আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল চাই। এই নিয়ে তারা রাস্তায় নেমেছে। এর পিছনে মূল কারণটা কি দেখুন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। গত বছরে মে মাস থেকে জ্বলছে মণিপুর, তা এখনো পর্যন্ত শান্তির ফেরার কোনো নামগন্ধ নেই। এই অবস্থায় পৃথক কেন্দ্রশাসিত রাজ্যের দাবিতে মণিপুর 3টি মিছিল বের করেছে রাস্তায়। কুকিজ সম্প্রদায় মানুষ প্রতিবাদ করেন। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের একটি অডিও ভাইরাল হওয়ায় সাধারণ মানুষ প্রতিবাদ করেন। এই ভাইরাল অডিওতে মণিপুরের মুখ্যমন্ত্রীর কিছু আপত্তিকর বক্তব্য রয়েছে বলে অভিযোগ। যদিও সরকারের তরফে এই অডিওর সত্যতা খারিজ করা হয়েছে। সরকারের তরফে বলা হয়েছে রাজ্যের শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে ভেস্তে দিতে এই ভুয়ো অডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ওই দিন পৃথক কেন্দ্রশাসিত রাজ্যের দাবিতে মিছিলে ক্ষমতাসীন এক বিজেপির মুখপাত্রের বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। তিনি থাদই আদিবাসী সম্প্রদায়ের নেতা। মণিপুরে গত বছর থেকে হিংসা শুরু হওয়ার পর থেকে এই নিয়ে তার বাড়ি তিনবার হামলার মুখে পড়ল। এই বিজেপি নেতা বলেন, কুকিদের প্রতিটি শান্তি মিছিলের দিনেই হিংসার ঘটনা ঘটে। কুকি সম্প্রদায়ের অভিযোগ মণিপুরে রাজ্যের অশান্তির জন্য দায়ী বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সরকার এই নতুন ভাইরাল অডিও সত্যতা অস্বীকার করলেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুকিজ সম্প্রদায়ের ক্ষোভ আরও বেড়েছে। ওই দিন মোট 3টি মিছিল বের করেছেন তারা। ওই দিন প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন জি কিমজেন। তিনি বলেন, কুকিজ মানুষের জন্য পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জোরালো করতেই তারা রাস্তায় নেমেছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর ভাইরাল অডিওর মন্তব্যে আমরা প্রতিবাদ জানাইছি। মিছিলে হয়েছে মায়ানমার সীমান্তের লাগোয়া মোরে শহরে প্রতিবাদে হয়েছিল। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।